আজকে আমরা শিখব ভার্ব কাকে বলে। কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকাকে ভার্ব বলে। এখানে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে। কামাল রাইটস এ লেটার, 2 নাম্বার কামাল ইজ এ স্টুডেন্ট, 3 নাম্বার কামাল হ্যাজ এ গুড। ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না এবং নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, টু প্লে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হি ওয়ান্টস টু প্লে ফুটবল, এখানে ওয়ান্টস, আগে ওয়ান্ট ছিল, এখন নাম্বার, পার্সন অনুযায়ী টেন্স পরিবর্তন হয়েছে, সো ওয়ান্টস এখানে ফাইনাইট ভার্ব, কিন্তু টু প্লে পরিবর্তন হয়নি, সো এটা নন ফাইনাইট ভার্ব। হি ওয়ান্টেড টু প্লে ফুটবল, এখানে ওয়ান্টেডটা হবে ফাইনাইট ভার্ব, টু প্লে হবে নন ফাইনাইট ভার্ব। আমরা একটু আগে দেখেছি ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখব ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। হি রিডস এ বুক, এখানে রিডস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে হি ইজ এ রাইটিং এ লেটার, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রাইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। পরেরটা হচ্ছে হি ইজ এ গুড বয়, এখানে হি ইজ এ গুড বয়, ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন অনেকেই বলবে 2 নম্বরে ইজ রাইটিং এ লেটার, এটা এখানে ইজটা অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু পরেরটার মধ্যে কেন অক্সিলারি ভার্ব হলো না, এটা সবার মনেরই প্রশ্ন। কিন্তু এজন্য আমি একটা সাইড নোট দিয়েছি যে আর কোনো ভার্ব না থাকলে তখন প্রিন্সিপাল ভার্বই হবে। যদি একটা ভার্ব থাকে কোনো বাক্যে, ওইটাকে প্রিন্সিপাল ভার্ব হবে। বাক্যে সবসময় মনে রাখতে হবে প্রিন্সিপাল ভার্বই থাকে। যদি দুইটা ভার্ব থাকে তাহলে একটি অক্সিলারি আর একটি প্রিন্সিপাল। যদি একটি ভার্ব থাকে তাহলে ওইটা হবে প্রিন্সিপাল ভার্ব। আর ভার্ব ছাড়া তো কখনই বাক্য সম্পূর্ণ হয় না। সো হি ইজ এ গুড বয়, এখানে হবে ইজটা হবে প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ এ পেন, এটা হ্যাভটা হবে প্রিন্সিপাল ভার্ব। হি হ্যাজ এ বুক, হ্যাজ হবে প্রিন্সিপাল ভার্ব। হি হ্যাড এ পেন, এ হ্যাডটা হবে প্রিন্সিপাল ভার্ব। এখানে ব্যতিক্রম হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার। হ্যাঁ, ইজ রাইটিং এ লেটার, এখানে একটি হবে অক্সিলারি ভার্ব আরেকটা হবে প্রিন্সিপাল ভার্ব। আর এখানে যেহেতু ইজটা অক্সিলারি ভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে হবে না, কারণ কি এখানে আর কোনো ভার্ব নেই, যেহেতু একটি ভার্ব আছে, সো এটা হবে প্রিন্সিপাল ভার্ব। একটু আগে আমরা দেখলাম ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেটি ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটি ইনট্রানজিটিভ ভার্ব। আই রিড এ বুক, এ বুক হচ্ছে অবজেক্ট, এজন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তারপরে আই রিড ইন মাই রিডিং রুম, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। নোট, অ্যাপেয়ার, ডিসঅ্যাপেয়ার, কাম, গো, ডাই, এক্সিস্ট, হ্যাপেন, রিমেইন, স্টে, এই ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। গো এর ভার্ব আর নাউন হচ্ছে গেট। দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এখানে দা ও অফের মাঝে যাই বসে তাই নাউন, আমরা জানি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি হবে নাউন, আর্টিকেলের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেলের পর যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেলের পরে যদি দুটি থাকে ওয়ার্ড তাহলে একটি হবে অ্যাডজেক্টিভ আর একটি হবে নাউন। ইনট্রানজিটিভ ভার্ব এখানে দুই প্রকার, ফ্যাক্টেটিভ ভার্ব আর একটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব। যে ভার্ব ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট অথবা অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত শব্দের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মেড হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, সে কিন্তু এখানে অবজেক্ট ছাড়া কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না,
সো এটি ফ্যাক্টিটিভ ভার্ব। আবার পরেরটা হচ্ছে যেসব ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত অংশের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে কোপুলেটিভ ভার্ব বলে। যেমন দ্য ম্যান বিকেম এংরি, এখানে কিন্তু বিকেম ছাড়া কিন্তু এই ভার্বটা প্রকাশ করা যাচ্ছে না, সো এটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব ও কোপুলেটিভ ভার্ব তোমার মুখস্থ করা লাগবে না বা তুমি বুঝতেও পারবে না। এই ওয়ার্ডগুলি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব হয়ে থাকে আর এই ওয়ার্ডগুলি কোপুলেটিভ ভার্ব হয়ে থাকে। তো নোট 1: অ্যাপয়েন্ট, কল, ইলেক্ট, সিলেক্টস, চুজ, ফাইন্ড, হেয়ার, মেক, নমিনেট, সি, থিঙ্ক, ওয়াচ এই ভার্বগুলো ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে বসে। কোপুলেটিভ ভার্ব: অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, বিকাম অর্থ হওয়া, ফিল অর্থ অনুভব, রিমেন অর্থ থাকা, গ্রো অর্থ বাড়ানো বা সেম অর্থ মনে করা। এই ভার্বগুলো কোপুলেটিভ ভার্ব হিসেবে বসে। ট্রানজিটিভ ভার্ব আবার তিন প্রকার: কসিপেসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কজিটিভ ভার্ব। কসিপেসিভ ভার্ব সবসময় কসিপেসিভ ভার্ব হচ্ছে অ্যাজ বা ইএস থাকে যুক্ত, ওগুলাকে বলে কসিপেসিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, সেলফ থাকবে। যেখানে সেলফ কথাটা অবজেক্টে থাকবে তার আগে যে প্যাসিভ মানে প্যাসিভ ভার্ব থাকে, যেমন কিল্ড প্যাসিভ ভার্ব, ওগুলাকে বলে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। অবশ্যই সেলফ কথাটা অবজেক্টে থাকতে হবে। আর পজিটিভ ভার্ব হচ্ছে যেমন ইট অর্থ খাওয়া, কিন্তু ফিড অর্থ কি খাওয়ানো, রিমেম্বার অর্থ মনে করা, রিমাইন্ড অর্থ মনে করানো, নো অর্থ কি জানা, ইনফর্ম অর্থ জানানো, লার্ন অর্থ শেখা, টিচ অর্থ শেখানো। পজিটিভ ভার্ব হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো এমনটা বোঝায়। এখন আমরা পড়ব অক্সিলারি ভার্ব তিন প্রকার: প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, সেমি মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার: টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আবার বি, বিন, বিং এগুলোও হতে পারে। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। মডাল ভার্ব হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 23টি, সবসময় মনে রাখতে হবে, এটা প্রশ্নটা আসে। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট মানে কি উচিত, অট টু মানেও উচিত, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু। তারপরে ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। আর সেমি মডাল ভার্ব সবসময় হয় কয়টি? দুইটি, এটা ইম্পর্টেন্ট। নিড অর্থ প্রয়োজন, নিড আর ডেয়ার এই দুইটি ভার্বকে সেমি মডাল ভার্ব বলে। এখানে কিছু উদাহরণ: আই নিড টু ডু দ্য ওয়ার্ক, এখানে নিড হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আই নিড নট টু দ্য ওয়ার্ক, নিড নট হয়েছে, সো এটি কি হবে মডাল ভার্ব। আই ডেয়ার টু ড্রাইভ এট নাইট, আই ডেয়ার নট ড্রাইভ এট নাইট, এখানে নট হয়েছে, সো এটা কি মডাল ভার্ব। আমরা কি পড়েছি? ভার্ব দুই প্রকার: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি তিন প্রকার: কসিপেসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব দুই প্রকার: ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার: ফ্যাক্টিটিভ ভার্ব ও কোপুলেটিভ ভার্ব। তারপরে আমরা পড়েছি ফাইনাইট ভার্ব দুই প্রকার না, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার: প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, সেমি মডেল অক্সিলারি ভার্ব। এখন আমরা পড়ব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবশ্যই ভার্ব ওয়ান হতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে তা যখন একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে তখন তাকে জিরান্ড বলে।
ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হতে হবে অবশ্যই। যুক্ত হয়ে তখন যদি নাউন ও ভার্বের কাজ করে, কার কার কাজ করবে? নাউন ও ভার্বের কাজ করবে, তখন তাকে জিরান্ড বলবো। যেমন সুইমিং ইজ এ গুড হ্যাবিট, তো এখানে সুইমিংটা জিরান্ড হবে অবশ্যই। এখানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েছে, গুড হ্যাবিট এর আগে বসেছে, এই গুড হ্যাবিটের কাজ করেছে কে? সুইমিং। সো এটা কি হবে? জিরান্ড হবে। এটা একটি ইম্পর্টেন্ট, দ্য ইউজেস অফ জিরান্ড। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিং এখানে কি? জিরান্ড। হ্যাঁ, জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে এখানে। আই লাইক প্লেইং ক্রিকেট, এখানে এটা কি? প্লেইংটা কি? জিরান্ড। ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে এই প্লেইংটা। মাই হবি ইজ গার্ডেনিং, জিরান্ড সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। মাই হবি, আমার আমার ইচ্ছা হবে গার্ডেনিং করা, তো এখানে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট না, সো জিরান্ড এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই অ্যাম ইন্টারেস্টেড ইন ডুইং দ্য ওয়ার্ক, এখানে ডুইং হচ্ছে কি? জিরান্ড, কিন্তু এখানে প্রিপোজিশনের অবজেক্ট। ডুইংটা কি? জিরান্ড প্লাস প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশন কি? ইন। হ্যাঁ, প্রিপোজিশনের পরে যেহেতু বসেছে জিরান্ডটা, সো এটা প্রিপোজিশনের অবজেক্ট। 5 নাম্বার, আই ডু নট লাইক ইউ ডিস্টার্বিং মি, এখানে ডিস্টার্বের সাথে আইএনজি হয়েছে, সো এটা জিরান্ড, কিন্তু এখানে পসেসিভের অবজেক্ট। এই জিরান্ডটা কি? পসেসিভের অবজেক্ট। পসেসিভ কি? ইউর, হিম, এইসবকে কি বলে? পসেসিভ বলে। পরে দা ভার্বাল নাউন, জিরান্ডের পূর্বে দা এবং এর পরে অফ থাকলে তাকে ভার্বাল নাউন বলে। দ্য রিডিং অফ বুক ইজ এ গুড হ্যাবিট, এখানে রিডিংটা কি? জিরান্ড। দা আছে সামনে আর পরে আছে অফ, সো আমরা জানি দা আর পরে অফ থাকলে মাঝখানে যেটা হয় সেটা হয় নাউন, ঠিক না? কিন্তু যদি নাউনটা আইএনজি হয় তাহলে এটা কি হবে? দা ভার্বাল নাউন। নাউনটা আইএনজি থাকলে ওটাকে জিরান্ড বলে, কিন্তু যদি আইএনজি থাকে তাকে বলে ভার্বাল নাউন। দা ইনফিনিটিভ, বাংলায় তে প্রত্যয় যোগে গঠিত ক্রিয়াপদ খেতে, যেতে, করতে, বলতে ইত্যাদি যে অর্থে ব্যবহৃত হয় ইংরেজিতে তাকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভের সূত্র কি? 2 প্লাস ভার্ব 1 সমান সমান ইনফিনিটিভ, এটা আমরা পড়েছি অনেক, সবাই জানি। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, আমি মার্কেটে গিয়েছি কিনতে একটি বই, এখানে তে প্রত্যয় যোগ হয়েছে কিনতে, সো এটা কি হবে? 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ দুই প্রকার, সিম্পল বা নাউন ইনফিনিটিভ, আর এটা হবে জিরান্ডিয়ান বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে নাউনের ন্যায় কাজ করে তখন তাকে সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এরা সাবজেক্ট হিসেবে বসেছে, সো এটা সিম্পল বা নাউন ইনফিনিটিভ। তুমি যদি বলো সিম্পল ইনফিনিটিভ তাহলেও হবে, কারণ সাবজেক্ট হিসেবে বসেছে। যদি বলো নাউন ইনফিনিটিভ তাহলেও হবে। ইনফিনিটিভ যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ন্যায় কাজ করে, কোনো কাজের কারণ, উদ্দেশ্য, সত্য এবং ফলাফল নির্দেশ করে, তাকে জিরান্ডিয়ান বা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলে। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ ভার্বের কাজ করেছে, সো এখানে জিরান্ডিয়ান বা কোয়ালিফাইং ইনফিনিটিভ হবে। 3 নাম্বার যে ইনফিনিটিভ হবে সেটা হবে বেয়ার ইনফিনিটিভ। আমরা সবাই শুনেছি বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে খালি বা শূন্য। মেক, লেট, হেয়ার, ওয়াচ, সি, হেল্প, বিহোল্ড এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ মুডে সরাসরি ভার্ব ওয়ান বসে। অ্যাক্টিভ প্যাসিভ করেছি না, ওইটা অ্যাক্টিভ মুডে সরাসরি ভার্ব ওয়ান বসে। উই হেল্পড দ্য ম্যান ডু দ্য ওয়ার্ক,
হি হেল্পড দ্য ম্যান, এটা কি হেল্পটা কি অ্যাক্টিভ মুড, দ্য ম্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ানটাই বেয়ার ইনফিনিটিভ। এই ভার্বগুলো প্যাসিভ মোডে থাকলে এদের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে, যদি প্যাসিভে থাকে টু প্লাস ভার্ব ওয়ান বসে। দ্য ম্যান ওয়াজ হেল্পড, কি হয়ে যাবে দ্য ম্যান ওয়াজ হেল্পড, হ্যাঁ দ্য ম্যান ওয়াজ হেল্পড, তাহলে এখানে কি হবে টু ভার্ব ওয়ান, টু ডু দ্য ওয়ার্ক বাই, এটা কি হয়ে যাবে আস হয়ে যাবে। নোট ওয়ান, লেটের পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় মুডে ভার্ব ওয়ান বসে, এটা একটু নোট করে রাখবে। দ্য ম্যান লেট মি ডু দ্য ওয়ার্ক, ভার্ব ওয়ান। আই ওয়াজ লেট ডু দ্য ওয়ার্ক বাই দ্য ম্যান, এখানে কিন্তু টু ডু হয় নাই, লেট আছে এজন্য। 2 নাম্বার নোট, সি ওয়াচ এবং হেয়ার এই তিনটি ভার্বের পরে অ্যাক্টিভ মুডে সরাসরি ভার্ব ওয়ান অথবা প্রেজেন্ট পার্টিসিপল অনুযায়ী ভার্বের সাথে আইএনজি বসতে পারে। আই স দ্য ম্যান প্লে বা প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে আইএনজি হতে পারে বা ভার্ব ওয়ানে হতে পারে। আমরা একটু আগে দেখেছি স হেয়ার, একটু আগে দেখেছি সি স হেয়ার, এগুলো থাকলে অ্যাক্টিভ মোডে ভার্ব ওয়ানও হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল অনুযায়ী ভার্বের সাথে আইএনজিও বসতে পারে। যেমনটা আমরা দেখলাম আই স দ্য ম্যান প্লে ইন দ্য ফিল্ড, এটাও হবে। আই স দ্য ম্যান প্লেইং ইন দ্য ফিল্ড, এটাও হবে। যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের জন্য পারফেক্ট ইনফিনিটিভ এটি একটু বেশি ইম্পর্টেন্ট। পারফেক্ট ইনফিনিটিভ, কোনো কাজ সংগঠিত হয়েছে বলে মনে হয় কিন্তু সত্যিকার অর্থে হয়নি, এমন ধারণা বোঝালে পারফেক্ট ইনফিনিটিভ হয়। টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, পারফেক্ট ইনফিনিটিভ। আমরা জানি কি পারফেক্ট টেন্সে ভার্ব থ্রি থাকে, হ্যাভ থাকে, তাহলে ওরকম ভাবে মনে রাখবে যে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি পারফেক্ট ইনফিনিটিভ। দ্য ম্যান সিমস টু, এই যে দেখো টু হ্যাভ ডোড ইট ডান, এই যে ডান দ্য ওয়ার্ক, টু হ্যাভ ডান, এটা কি পারফেক্ট ইনফিনিটিভ। এইগুলো কোটেশনগুলো মনে রাখবে, টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকলে তাকে সমান সমান পারফেক্ট ইনফিনিটিভ বলে। 5 নাম্বার যেই ইনফিনিটিভ আছে সেটা হলো স্পিলিট ইনফিনিটিভ। এটা কি হবে টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব ওয়ান, যদি টু প্লাস অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব সবাই জানি আমরা, প্লাস ভার্ব ওয়ান থাকে, তাহলে এটা কি হবে স্পিলিট ইনফিনিটিভ। এটার সংজ্ঞাটা আমার ঠিক খেয়াল নেই। আই ওয়ান্ট টু কেয়ারফুলি, আই ওয়ান্ট এখানে টু কেয়ারফুলি এলওয়াই আছে, আমরা জানি কি এলওয়াই থাকলে অ্যাডভার্ব, ডু দ্য ওয়ার্ক, এটা কি স্পিলিট ইনফিনিটিভ। এখানে যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব জিনিসটা কিন্তু এরকম না, অ্যাডভার্বের কিছু ওয়ার্ড আছে ওগুলো মুখস্থ করতে হবে।